নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে। ফেব্রুয়ারি 2025 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো, ফেব্রুয়ারি 2025 আপনারা কি পাবেন, এই মাসে কতটা ভালো ফল লাভ করতে পারেন, বিস্তারিত কিন্তু আজকের ভিডিও আলোচনা থাকছে। দেখুন, কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি 2025 অনেকটাই লাভজনক মাস হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে পারেন যে বিবাহের ক্ষেত্রে কিছু পরিবর্তন, আবার কিছু সমস্যা দুটোই কিন্তু আছে, কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের দিকটা একটু দুর্বল দেখবেন। ফেব্রুয়ারি 2025 আপনারা লক্ষ্য করবেন রবি বুধ যে তাদের যে পঞ্চম ঘরের ওপর তার প্রভাব, আপনি এবং আপনার সন্তানরা অনেকটা বুদ্ধিমান, শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দক্ষতা এগুলো অর্জন করবেন। তবে মঙ্গল কিন্তু আপনার ক্যারিয়ারকে অনেকটাই সাহায্য করবে, সমর্থন করবে, আপনাকে অনেকটা ক্ষমতা দেবে। এবং বৃহস্পতি যে নবম ঘরে তার প্রভাব বিস্তার করবে, জ্ঞান দিয়ে আপনি বিচার করবেন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের একটা আশীর্বাদ এগুলো কিন্তু পাবেন। শনির অবস্থান কিন্তু আপনাদের একটু অবশ্যই শত্রুদের নিয়ন্ত্রণ রাখছে। এক্ষেত্রে কোনো ক্ষতিকর পরিস্থিতি কিন্তু আসবে না, যদিও আসে সেটা কিন্তু শনি বাধা দেবে। এর ফলে স্বাস্থ্য সমস্যা অনেকটা কমবে, মানসিক চাপ অনেকটা কমবে, শিক্ষাগত কিছু বাধা আছে, তাই স্বাস্থ্য সমস্যা মাঝে মধ্যে আসলেও সেটা কেটে যাবে। আর আপনাদের ক্ষেত্রে একটু ধ্যান প্রাণায়াম তো অবশ্যই করতে হবে। যারা কর্মে আছেন, কর্ম করছেন, বুদ্ধি দিয়ে কাজটা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা কমান্ডিং যে অবস্থান সেটা কিন্তু থাকবে, একটা কর্তৃত্ব পরায়ণ জায়গা থাকবে। আর এক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই আপনাদের যারা প্রতিপক্ষ রয়েছেন তারা কিন্তু আপনাদের অবশ্যই অগ্রগতিতে বাধা দিতে পারবে না। যেটা আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন, আপনার বুদ্ধিকে ব্যবহার করবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা যথেষ্ট ভালো হচ্ছে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে যাবেন না, তাহলে ষড়যন্ত্রে পড়ে যেতে পারেন। তো সেই দিকগুলো একটু খেয়াল রাখুন। এছাড়াও আপনি যদি ব্যবসা করেন তাহলে মাসটা আপনার পক্ষে ভালো। বৃহস্পতির অবস্থান, ব্যবসায়িক ভ্রমণ কিছুটা সুবিধাজনক। আর আপনি কিন্তু আপনার যে ব্যবসাটা করছেন সেখানে বৃদ্ধি উন্নতি দুটোই দেখতে পাবেন। ফেব্রুয়ারি 2025 আপনাদের শুক্র এবং রাহু কিন্তু আপনাদের কাজের পরিবেশে একটা সতর্কতা দেওয়ার চেষ্টা করবে, ফলাফলকে উন্নত করবে, একটা মনোরম জায়গা বজায় রাখবে। যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু রবি এবং বুধ আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করছে। আপনার আয় ধীরে ধীরে বাড়বে, অনেক উৎস থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ফেব্রুয়ারি মাসে নির্দেশ করছে। আপনার আর্থিক অবস্থার অনেকটা উন্নতি হবে। ফেব্রুয়ারি 2025 আপনাদের শনি যে ঘরে অবস্থান করবে, যেদিকে নজর দেবে, এর ফলে একটু খরচ বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই, কারণ খরচ যতই বাড়ুক নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। বৃহস্পতির দৃষ্টি প্রদান যেটা আপনাদের জীবনে কিছু বুদ্ধিমান কিছু কাজ করাকে নির্দেশ করছে, আর্থিক কিছু অসুবিধাকে কমিয়ে দেবে। মঙ্গল কিন্তু আপনাদের সৌভাগ্য লাভ করাবে, কর্মজীবনে অগ্রগতি যেটা লাভে পরিণত হবে। শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসাকে বাড়াবে, অর্থকে উপার্জন করাবে। রাহুর সাথে শুক্রের যখন সংযোগ, সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রী বা ব্যবসার জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। তো সেই দিকগুলো একটু পরিকল্পনা করাটা অত্যন্ত প্রয়োজন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য একটা গড় হচ্ছে, কারণ কেতুর অবস্থান আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। রাহু, শুক্র, মঙ্গল এতগুলো গ্রহদের দৃষ্টি প্রদান এবং তাদের যে অবস্থান, সেক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা কিন্তু একটু বাড়তে পারে। যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের প্রথম দিকটা বলবো স্বাস্থ্যের কিছুটা উন্নতি আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু বিভ্রান্তি আছে, কিছু সমস্যা উঠে আসতে পারে। যদিও সেগুলো আস্তে আস্তে মিটে যাবে, তবুও কিছু ত্রুটি, কিছু গুরুতর পরিণতি আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, সঠিক চিকিৎসার যত্নটা আপনি নেবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যারা রোমান্টিক সম্পর্কের মধ্যে আছেন সেক্ষেত্রে ভাগ্যটা ভালো।
বুধ এবং রবি বুধাদিত্য যোগ তৈরি করছে, আপনার প্রিয়জনকে শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করছে। এক্ষেত্রে সিদ্ধান্ত চমৎকার, আপনাদের দুজনের সুস্থতার জন্য চিন্তাশীল একটা বিবেচনা হবে, আপনাদের প্রেমের সম্পর্কটা গভীর হবে। এছাড়াও শনির অবস্থান অষ্টম, একাদশ, তৃতীয় ঘরের দিকে দৃষ্টি, এটা কিন্তু আপনাদের উল্লেখযোগ্য জায়গায় অন্যের সাথে কোনো রোমান্টিক ট্রিপ করাবে, যার ফলে ব্যয়টা বাড়বে। এবং বৃহস্পতির অবস্থান রোমান্টিক সম্পর্ককে অনেকটা ঘনিষ্ঠ করে দেবে। মঙ্গল কিন্তু আপনাদের মাঝে মাঝে ঘর্ষণ, বিবাদ এগুলো কিন্তু নিয়ে আসবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে সম্পর্ককে আবার সমর্থনও করবে। যারা বৈবাহিক জীবনে আছেন, আপস অ্যান্ড ডাউনস দুটোই আপনি দেখবেন, কিন্তু রাহু শুক্র সেটা কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের পাশাপাশি কিছুটা সহনশীলতাকে কমিয়ে দেবে। রাহু শুক্র আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্সের যে শক্তিশালী জায়গা সেদিকটা নিয়ে যাবে। তো পারিবারিক জীবনে আপনি যদি প্রবেশ করেছেন, পারিবারিক জীবন নিয়ে চিন্তাভাবনা করছেন, উত্থান পতন মিশ্রিত জীবন আপনি লক্ষ্য করবেন। কন্যা রাশির মানুষ আপনি হয়ে থাকলে কিছু ক্ষেত্রে বলবো পজিটিভ ফল আছে, কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল আছে। পরিবারে বিশেষ করে সম্পত্তি স্থাবর এবং অস্থাবর দুটো নিয়ে একটা বৃদ্ধি, এবং বয়স্ক লোকরা আপনাকে সমর্থন করবে, আশীর্বাদ করবে। বয়স্কদের আশীর্বাদে আপনি জীবনকে উন্নত জায়গায় নিয়ে যাবেন। আপনার সন্তানরা বৃহস্পতির দৃষ্টি থেকে লাভবান হচ্ছেন, এবং আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার ভাই বোনদের মুখোমুখি হওয়ার কোনো সমস্যা নেই, সেদিক থেকে মুক্তি পাচ্ছেন। নতুন কোনো সুযোগ তৈরি হতে পারে। আর আপনাদের কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সম্পর্কের মধ্যে কিছু চাপ আসতে পারে, অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ। আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অনেক সহযোগিতা করবে। আধ্যাত্মিকতার পথকে অনুসরণ করা উচিত আপনাদের, সেটা ভালো হবে। আর আপনাদের পারিবারিক ব্যবসায় কিন্তু উন্নতি অবশ্যই রয়েছে। প্রতিকার স্বরূপ যদি পারেন বুধের বীজ মন্ত্রটা জপ করবেন। আর শুক্রবার করে যদি পারেন আপনি আপনার অনামিকা আঙুলে একটা অবশ্যই ওপাল রত্ন ধারণ করতে পারেন। চমৎকার ফলাফলের জন্য আপনার ভগবান গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করা উচিত, অত্যন্ত ফল ভালো হবে, এটুকু আমরা বলতে পারি। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।